নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য বানাতে চলেছি রেস্টুরেন্টের স্টাইলে চিকেন কালি মির্চ। রেসিপিটি দেখুন, ভালো লাগলে অবশ্যই রেসিপিতে লাইক বাটন ক্লিক করুন, শেয়ার করুন। আর এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর পাশের এই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে চলে আসে প্রথম নোটিফিকেশন। কালি মির্চ বানানোর জন্য উপকরণ যেগুলো লাগছে: চিকেন নিচ্ছি 800 থেকে 900 গ্রাম, লেমন আর সল্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এছাড়াও রাফলি চপড অনিয়ন নিয়েছি 2 থেকে 3টে, আর গ্রিন চিলি নিয়েছি। এগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নেব। তাছাড়া 2 ফাইনলি চপড অনিয়ন নিয়ে নিয়েছি। 2 টেবিল স্পুন অয়েল আর 40 গ্রাম মতো বাটার নিয়ে নিচ্ছি। 150 গ্রাম দই নিচ্ছি। জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন। ড্রাই কোকোনাট পাউডার নিয়ে নিচ্ছি। ড্রাই কোকোনাট পাউডার, পপিড সিডস, ব্ল্যাক পেপার, 4 মগজ, আলমন্ড আর কাজু, এগুলো সব নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। গুঁড়ো মশলার মধ্যে আমি নুন আর পিপার নিয়ে নিচ্ছি। এছাড়াও ফোড়নের জন্য দারচিনি, এলাচ, এছাড়াও ব্ল্যাক পেপার পাউডার আর গোটা ব্ল্যাক পেপার দুটোই নেব। ড্রাই রোস্টেড কসুরি মেথি আর গরম মশলা, এই আমাদের উপকরণ। আমি একটা প্যান গরম করেছি, তাতে আমি 2 টেবিল স্পুন তেল দিচ্ছি। তেলেতে আমি ফোড়নের জন্য সমস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো বেশ ভালোভাবে হয়ে গেলে আমি আগে থেকে যে সরু করে কাটা পেঁয়াজগুলো ছিল, সেই পেঁয়াজগুলো দিয়ে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এই পেঁয়াজগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ আর 4-5টা গ্রিন চিলির আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করলাম। এটাও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি 2 টেবিল স্পুন ফুল আদা আর রসুন পেস্ট যেটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। 2-3 মিনিট এটাও একসঙ্গে রান্না করে নেব। 2-3 মিনিট রান্না হয়ে যাওয়ার পরে চিকেনটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা আমি দিলাম। নুন আর লেবু দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম, আর কিন্তু এটাতে কিছু আমি দিইনি। এটা দিয়ে 5-7 মিনিট মতো আমি রান্না করে নেব। 5-7 মিনিট রান্না করার পরে আমি এটা চাপা দিয়ে আবার কিছুক্ষণ হতে দেবো। এইভাবে চাপা দিয়ে আর চাপা খুলে আমি আরও 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপর আমি কাজু, আলমন্ড আর নারকোলের যে পেস্টটা বানিয়েছিলাম পোস্ত টোস্ত দিয়ে, সেইগুলো সমস্ত পেস্টটা এতে দিয়ে দিলাম। আর বাকি যেটা মিক্সিতে লেগে ছিল সেটাও আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এর সঙ্গে ইউজ করে দিলাম। ভালোভাবে নেড়ে যেতে হবে, যাতে করে তলাতে কোনো রকমভাবে লেগে না যায়। 5 মিনিট রান্না করার পরে আমি এখানে নুনটা অ্যাড করছি। আগেও আমি চিকেনটা নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই নুনটা একটু সাবধানে আমাকে অ্যাড করতে হবে। নুনটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট মতো এটা কষিয়ে নিলাম। এরপর এটাতে আমি অল্প একটু বাটার অ্যাড করছি। বাটার অ্যাড করে আমি এটা আরও কিছুক্ষণ মতো রান্না করে নেব। আমার চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার এটাতে আমি শেষে ফ্রেশ গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। আবার আমি 2-3 মিনিট মতো এটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি চাপা দিয়ে 10 মিনিট মতো হতে দেব, যাতে করে চিকেনগুলো সব সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে চাপাটা খুলে আমি চেক করছি, চিকেনগুলো মোটামুটি আমার হয়ে গেছে। 2-4 বার একটু ভালো করে নাড়িয়ে দিয়ে গ্যাসটা একদম স্লো ফ্লেমে দিয়ে আমি ফ্যাটানো দইটা এখানে অ্যাড করে দেবো খুব আস্তে আস্তে, যাতে করে দইটা কেটে না যায়। এই সময় কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে। এতক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছিলাম। লো ফ্লেমে দইটা খুব ভালোভাবে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণ ফুটন্ত জল এখানে অ্যাড করে দেবেন। চিকেনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, চিকেন আর সেদ্ধ করার দরকার নেই। কিন্তু যদি এটা এইভাবেই রাখতে পারেন, আর যদি গ্রেভি রাখতে চান তো যেরকম পরিমাণ গ্রেভি রাখবেন সেই পরিমাণ জল অ্যাড করে দেবেন। আমি এখানে মোটামুটি 100 ml মতো জল, ফুটন্ত জল অ্যাড করছি। জাস্ট একটু এটা ফুটিয়ে নিতে হবে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, জাস্ট জলটা দিয়ে গ্রেভিটা বানিয়ে নিলাম। তারপর এটাতে গরম মশলা, কসুরি মেথি আর অল্প একটু বাটার দিয়ে দিলাম। আমার চিকেন কালি মির্চটা রেডি হয়ে গেছে। এবার এটাতে আমার রেস্টুরেন্টের টেস্টটা আনার জন্য চারকোল ফ্লেভারটা অ্যাড করতে হবে। তার জন্য চারকোলটা, জ্বলন্ত চারকোল একটা স্মল বোলে নিয়ে আমি একটুখানি ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিট মতো। 5 থেকে 10 মিনিট রাখলেই চারকোল ফ্লেভারটা পুরোটা চলে যায় চিকেনের মধ্যে। আমার 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি চিকেন কালি মির্চ সার্ভ করে দিলাম। এটা কিন্তু সত্যি একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়। আমি সবার কাছে রিকোয়েস্ট করব এটা একবার অন্তত বাড়িতে বানান আর আমাকে জানান কেমন হলো।
আপনাদের চিকেন কালি মির্চ।